আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব, সেটা হলো ওয়েবসাইটকে কিভাবে অডিট করতে হয়। তো চলুন আর দেরি নয়, আমরা শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে একটা দেখে নিতে হবে যে ওয়েবসাইট কি কি বিষয় অডিট করতে হয়। তো এর জন্য একটা শিট দেখব, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই শিটটাও পরবর্তীতে দিয়ে দেব, আপনারা চাইলে সেভাবে ওয়েবসাইটকে অডিট করে নিতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের এক্সেল শিটে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সেল শিট আসছে। তো ওয়েবসাইট অডিটের জন্য যে সমস্ত কাজগুলো লাগবে মোটামুটি এগুলোই লাগে। প্রথমে আছে হলো যে ইন্ডেক্সেশন সাইটস, অর্থাৎ ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে গুগলে এটা দেখতে হবে। এরপরে রোবট টিএক্সটি, এরপরে এইচটিএমএল সাইট ম্যাপ, এরপরে এক্সএমএল সাইট ম্যাপ, এরপরে কাস্টম 404, এরপরে হলো ওয়েবসাইটটা কি সিকিউর না, অর্থাৎ এইচটিটিপিএস নাকি এইচটিটিপি শুধু। এরপরে ওয়েবসাইটটা কি ডাব্লিউডাব্লিউ ভার্সন নাকি নন ডাব্লিউডাব্লিউ ভার্সন। এরপরে ওয়েবসাইটের কয়টা ল্যাঙ্গুয়েজ আছে এটা চেক করতে হবে। এরপরে মেটা টাইটেল কয়টা আছে, কয়টা মিসিং আছে, মেটা ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি একেবারে আমরা সবগুলো চেক করব। ওকে, তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেখান থেকে চেক করব এবং এখানে গিয়ে সবগুলো বসিয়ে দিব। তাহলে চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। ওকে, আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখানে একটা ওয়েবসাইটকে অডিট করব। আমরা এই ওয়েবসাইটটা অর্থাৎ জুবিসফট লিমিটেড, এটাকে আমরা অডিট করি এই ওয়েবসাইটটাকে। ওকে, দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা আমাদের এখানে চলে আসছে। তো আমাদের ফার্স্টে কি দেখতে হবে যে ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে। তো এখন আমরা কিভাবে এই ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে গুগলে এটা আমরা কিভাবে চেক করব, সেটা হলো যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পূর্বে সাইট কোলন দিয়ে ইন্টার দিলেই এখানে আমাদের দেখা যাবে কতগুলো পেজ ইন্ডেক্স আছে। ওকে, তাহলে আমরা দিয়ে দিচ্ছি সাইট কোলন দিয়ে দিলাম, এবার ইন্টার দিয়ে দিব। দেখুন এখানে এখন আসছে টুলস। এই টুলস থেকে আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছি অ্যাবাউট 70 রেজাল্টস, অর্থাৎ এই ওয়েবসাইটে 70টি পেজ ইন্ডেক্স আছে। এভাবে যদি আমরা খুঁজি দেখতে পাবো 70টি আছে। ওকে, তাহলে আমরা এটা কপি করে ওখানে বসাই দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে আমরা বসিয়ে দিব 70। এরপরে দেখতে হবে রোবট টিএক্সটি আছে কি না। রোবট টিএক্সটির কী কাজ এটা আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে শিখব। তো এখন আমরা যেহেতু ওয়েবসাইটকে অডিট করতেছি, এই জন্য ওয়েবসাইট অডিটের জন্য যেগুলো লাগবে ততটুকু বলা হবে। ওকে, আমরা সাইটে আবার চলে আসলাম। তো রোবট টিএক্সটি আছে কি না এটা চেক করার জন্য ইউআরএল এর পাশে স্ল্যাশ দিয়ে লিখতে হবে সাইট ডট রোবট টিএক্সটি। ওকে, আমরা এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের রোবট টিএক্সটি ক্রিয়েট করা নাই। অর্থাৎ রোবট টিএক্সটি হলো, সংক্ষেপে বলেই দেই, যে যদি কোনো সাইটের কোনো পেজকে যদি আপাতত গুগলের কাছে আমি না দেখাইতে চাই, তাহলে ওই রোবট টিএক্সটিতে গিয়ে ওই সাইটটাকে ইয়ে করে রেখে দিতে হবে, যাতে করে মানুষের সামনে সেটা প্রকাশ না পায়। এভাবে, বা অন্যভাবে আরেকটা আমরা ট্রাই করতে পারি, শুধু রোবট ডক্স টিএক্সটি দিয়েও ট্রাই করা যেতে পারে। ওকে, তাহলে আমাদের ভুল ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে রোবট টিএক্সটি চলে আসছে, অর্থাৎ এই যে রোবট টিএক্সটির কাজ হলো এটুক। ইউজার এজেন্ট এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যে কোনো সার্চ
ইয়া দিয়েই এই সাইটটাকে দেখা যাবে, অর্থাৎ গুগল, ইয়াহু বা যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবগুলোই আমরা দেখতে পাবো। এরপর এখানে দেখা আছে অ্যালাউ, অর্থাৎ এখানে ডিসঅ্যালাউ কোনো পেজ নাই, অর্থাৎ এই সাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজকেই মানুষ দেখতে পাবে, কোনো পেজকে ডিসঅ্যালাউ করা নেই। এরপরে সাইট ম্যাপ এটা আছে, এরপরে হোস্ট এটা দিয়ে আছে। তো আমরা দেখতে পেলাম যে এই সাইটের রোবট টিএক্সটি আছে। তাহলে আমাদের এই এক্সেল শিটে গিয়ে এখানে বসাইতে হবে রোবট টিএক্সটি, এখানে টিক চিহ্ন দিয়ে আছে, গুড, ইউর ওয়েবসাইট হ্যাভ এ রোবট টিএক্সটি, ওকে ঠিক আছে। এরপরে আমাদের দেখতে হবে এইচটিএমএল সাইট ম্যাপ আছে কি না, অর্থাৎ ওই সাইটটার এইচটিএমএল সাইট ম্যাপ আমরা চেক করব। হলো সাইটে চলে যাব, ওকে আমরা সাইটে চলে আসছি। এখন ইউআরএল এর পরে দিতে হবে সাইট ম্যাপ এইচটিএমএল, বা শুধু সাইট ম্যাপ দিলে হয়। ওকে এন্টার দিয়ে দিলাম, দেখতে পেলাম এখানে 404 অর্থাৎ নাই। আচ্ছা যদি আর একটু বাড়াই, এন্টার দিই, দেখি আসে কিনা। ওকে কোনোভাবেই নাই, তাহলে বোঝা গেল যে এই সাইটটার সাইট ম্যাপ নেই। তাহলে আমরা এখানে আমাদের এক্সেল শিটে বসাবো যে এখানে আমাদের দিতে হবে ক্রস চিহ্ন। তাহলে আমরা ক্রস চিহ্ন এখান থেকে কপি করে ওখানে বসিয়ে দিই, দিয়ে দিলাম ইওর ওয়েবসাইট হ্যাভ এইচটিএমএল, নো, এখানে দিতে হবে ইওর ওয়েবসাইট নট। ওকে দিয়ে দিলাম। এরপরে আমাদের এক্সএমএল সাইট ম্যাপ, এই প্রত্যেকটার কি কি কাজ, এইচটিএমএল এর কি কি কাজ, এক্সএমএল সাইট ম্যাপের কি কাজ, এগুলো অন্য ভিডিওতে আমরা দেখব। তো আজকে যেহেতু আমাদের শুধুমাত্র ওয়েবসাইটকে অডিট কিভাবে করে এবং এটাকে আমাদের ক্লায়েন্টের কাছে কিভাবে আমরা পেশ করব সেই জিনিসটাই শিখছি, এই জন্য আমরা এখানে এগুলোই দেখাবো। ওকে তাহলে আমাদের এইচটিএমএল সাইট ম্যাপ দেখানো শেষ। এরপর আমাদের এক্সএমএল সাইট ম্যাপ, তাহলে আবার আমাদের সাইটে চলে আসতে হবে। সাইটে এসে পূর্বের নেই ইউআরএল এর পরে দিতে হবে সাইট ম্যাপ এক্সএমএল। ওকে দিয়ে দিলাম, দেখতে পেলাম যে এই ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপটাও নেই। তাহলে আমাদের এক্সেল শিটে গিয়ে বসাতে হবে, যে ক্রস চিহ্ন দিতে হবে অ্যান্ড লিখে দিতে হবে ইওর ওয়েবসাইট নট হ্যাভ এক্সএমএল সাইট ম্যাপ। ওকে দিয়ে দিলাম। এরপর আসছে কাস্টম 404, অর্থাৎ এই যে আমরা যে কোনো কিছু সার্চ করার পরে যদি ওই ওয়েবসাইটে ওই জিনিসটা না থাকে তাহলে 404 পেজে আসে, এটা কি আছে কিনা। তো আমরা পূর্বেই দেখতে পারলাম যে ভিন্নভাবে সার্চ দিলে 404 আসে, তাহলে বুঝতে পারলাম যে এই সাইটের 404 ক্রিয়েট করা আছে, এটা লেখা আছে টিক চিহ্ন দিক, গ্রেট, ইওর ওয়েবসাইট হ্যাজ কাস্টম 404, ওকে ঠিক আছে। এরপরে আমরা চেক করব এই সাইটের এটা কি সিকিউর কি সিকিউর না, অর্থাৎ এইচটিটিপিএস নাকি শুধু এইচটিটিপি। ওকে এটা চেক করার জন্য আমাদের পূর্বের নেই সাইটে যেতে হবে, এরপর সাইটের ইউআরএলকে চেক করতে হবে। ওকে আমরা সাইটে চলে আসলাম এবং এই যে ইউআরএল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইটের এইচটিটিপিএস আছে, অতএব এই সাইটটি সিকিউর, আনসিকিউর নয়। তাহলে আমরা আমাদের এক্সেল শিটে গিয়ে বসিয়ে দিব যে ইওর ওয়েবসাইট ইজ সিকিউরড, ওকে যে ওয়েবসাইট ঠিক চিহ্ন দিয়ে এভাবে লিখে দেবো। এরপর ডাব্লিউডাব্লিউ ভার্সন এন্ড নন ডাব্লিউডাব্লিউ ভার্সন আছে কি না এটা চেক করার জন্য আমাদের পূর্বের নেই ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউডাব্লিউ ভার্সন নাই, কিন্তু আমরা যদি ডাব্লিউডাব্লিউ ভার্সন দিয়ে সার্চ করি তাহলে যদি আমাদের এই ওয়েবসাইটটা আসে তাহলে বোঝা যাবে যে এই ওয়েবসাইটটা দুই ধরনের, অর্থাৎ ডাব্লিউডাব্লিউ ভার্সন দিয়েও আছে এবং এটা ছাড়াও আছে। ওকে তাহলে আমরা নতুন করে আবার সার্চ বক্সে গিয়ে সার্চ করি ডাব্লিউডাব্লিউ দিয়ে .zubishop.com, দেখি আসি কিনা। ওকে ডান, চলে আসছে। তার মানে বোঝা গেল এই ওয়েবসাইটটা যদিও এখানে না দেখায় কিন্তু এটা ডাব্লিউডাব্লিউ ভার্সনে আছে।
ঠিক আছে, তাহলে আমরা আমাদের এক্সেল শিটে গিয়ে বসিয়ে দিব ইওর ওয়েবসাইট ইজ ইন ডাব্লিউডাব্লিউ ভার্সন। ঠিক আছে, ওকে। এরপরে মেটা এইচরেফল্যাং, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা কয় ভাষায়, শুধু ইংলিশ ভাষায় আছে নাকি এর একাধিক ভাষা, বাংলা হোক, আরবি হোক, হিন্দি হোক। তো এটা চেক করার জন্য আমাদের পূর্বের নেওয়া ওয়েবসাইটে যেতে হবে। এরপরে ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে। তো আমরা হোম পেজে চলে আসলাম। এরপরে লিখতে হবে ইউ কন্ট্রোল ইউ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইট সমস্ত কোডগুলো চলে আসলো। এখানে দিতে হবে Ctrl+F। এরপর লিখতে হবে hreflang। ওকে, আমরা দিতেছি hreflang লিখে দিলাম। তো পূর্ণটাই লিখতে হবে। এখন আমরা চেক করব যে কোনো ভাষা, একাধিক ভাষা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেই, শুধু আমাদের ওয়েবসাইটটা শুধু এক ভাষায় অর্থাৎ ইংলিশ ভাষায় আছে। যদি এখানে hreflang লেখার পরে যদি একাধিক ভাষা থাকতো তাহলে এইভাবে শুধু hreflang এটার উপর এরকম মার্ক বা ভিন্ন একটা কালার হয়ে যেত, তো আমরা দেখতে পেতাম। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের এক্সেল শিটে এবং সেখানে গিয়ে আমাদের লিখবে হলো এখানে আছে হলো ইউর ওয়েবসাইট ডু নট নিড টু ইউজ hreflang। ঠিক আছে, যে যে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে hreflang এটা ইউজ করা হয় নাই। ওকে, এরপরে মেটা টাইটেল। তো মেটা টাইটেল হলো কাকে বলা হয় বা মেটা ডেসক্রিপশন কাকে বলা হয় সেগুলো আমরা একটু বলি। এরপরে আমরা আবার শুরু করব, চেক করব কীভাবে। তো আমরা আমাদের সাইটে চলে আসলাম। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা টাইটেল হলো এই যে এখানে যে উপরে করে যে বড় লেখাটা আছে সুবিসফট এলটিডি উই বিলিভ ইন কোয়ালিটি, এটা হলো মেটা টাইটেল। আর এই নিচে যে অল্প কিছু ডেসক্রিপশন দেওয়া আছে এটা হলো মেটা ডেসক্রিপশন। ওকে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে মেটা টাইটেল আছে কিনা বা কোনো মিসিং আছে কিনা, এরপরে মেটা ডেসক্রিপশন আছে কিনা বা মিসিং আছে কিনা এটা চেক করব হলো যে আমাদের একটা দরকার হবে। সেটা হলো আমরা গুগল থেকে অনেকে ডাউনলোড করে নিতে পারি, বা যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো সেটা দিয়ে আমরা চেক করব। সেটা হলো স্ক্রিমিং ফর্ক। একটা অ্যাপস আছে স্ক্রিমিং ফর্ক এবং ওয়েবসাইট অডিটর, এই দুইটা মাধ্যমেই আমরা আমাদের সাইটকে অডিট করতে পারবো ফ্রিতে। ওকে, তাহলে আমরা স্ক্রিমিং ফর্কে চলে যাই, এটাকে মিনিমাইজ করে রেখে দিই। দেখুন এই যে এই জিনিসটা, এটা ওপেন করে নিচ্ছি। ওকে, আপনারা দেখতে থাকুন, ওপেন হবে, একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। স্ক্রিমিং ফর্ক কিভাবে ডাউনলোড করতে হয় আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। একটু ওয়েট করেন, আপনারা চলে আসবে। ওকে, একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তখন আমরা চেক করতে পারবো। একটা কেটে দেই। ওকে, দেখতে পাচ্ছেন যে স্ক্রিমিং ফর্ক এটা চালু হয়ে যাচ্ছে। এই যে দেখুন চালু হয়ে গেছে। তো স্ক্রিমিং ফর্ক কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন দেখুন এটা দিয়ে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট অডিট করব। এখানে এই যে একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, তো এখানে একটা সার্চ বক্স আছে ইন্টার ইউআরএল টু স্পাইডার। তো এখানে আমরা যে ওয়েবসাইট অডিট করব সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করলেই এরপরে আমাদেরকে আমাদের ফলাফলগুলো দেখিয়ে দিবে। সেখান থেকে আমরা এখান থেকে অনেকগুলো জিনিস দেখতে পাবো। ইউআরএল দেখতে পাবো, পেজ টাইটেল যেটাকে আমরা মেটা টাইটেল বলি, মেটা ডেসক্রিপশন দেখতে পাবো,
মেটা কিওয়ার্ডস, পরে H1 H2 অর্থাৎ হেডিং 1 হেডিং 2 কন্টেন্ট ইমেজ ইত্যাদি আমরা দিতে পাবো। ওকে, তাহলে আমরা আমাদের সাইটের ইউআরএল কে এখানে বসিয়ে দিচ্ছি। এটা কেটে দেই, স্টার্ট দিয়ে দিলাম। দেখতে থাকুন, প্লিজ ওয়েট বলতেছি, একটু ওয়েট করতে হবে। তো ক্রল করে সবগুলোই দেখিয়ে দিবে আমাদেরকে। দেখুন এখানে ক্রল হচ্ছে। দেখুন খুব দ্রুতই কিন্তু হয়ে যাচ্ছে। এই সবগুলো সাইটের সবগুলো এখানে চলে আসতেছে এক এক করে। একটু ওয়েট করি, আমরা দেখতে থাকি। দেখুন 70% কিন্তু হয়ে গেছিল, আবার পিছনে চলে আসছে। ওকে, এখান থেকে আমরা এক এক করে সবগুলোই দেখতে পাবো। তো আমাদের দরকার ছিল মেটা টাইটেল, তো মেটা টাইটেলের অপর নামই হলো পেজ টাইটেল। তাহলে আমরা পেজ টাইটেলে যাব, একটু ওয়েট করি, এখানে হয়ে গেলে তখন হবে। এরপরে আমরা একে একে মেটা ডেসক্রিপশন দেখব, মেটা কিওয়ার্ডস দেখব, H1 দেখব, H2 ইত্যাদি সবই দেখব। ওকে, দেখতে পাচ্ছেন যে 100% ক্রল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের পেজ টাইটেল বা মেটা টাইটেলে চলে যাই। এই যে এখানে আমাদের মেটা টাইটেল যেগুলো আছে সবগুলো আমি ইতিপূর্বে বলেছি মেটা টাইটেল কোনটাকে বলা হয়। তো এগুলো এখানে চলে আসছে। এখন আমাদের এখান থেকে দেখতে হবে কয়টা মিসিং আছে, কয়টা ডুপ্লিকেট আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেটা টাইটেলে কোনো মিসিং নেই, ডুপ্লিকেট নেই। এরপরে হলো এগুলার তেমন দরকার হয় না। তো আমাদের মূল দরকার হলো মেটা টাইটেলে কোনো মিসিং এবং ডুপ্লিকেট আছে কিনা। তো আমরা দেখতে পেলাম যে মেটা টাইটেলে কোনো মিসিং এবং ডুপ্লিকেট নেই। ওকে, ডান। তাহলে আমরা আমাদের এক্সেল শিটে গিয়ে বসিয়ে দেব যে মেটা টাইটেল, অবশ্যই ইউর ওয়েবসাইটস মেটা টাইটেল নিড টু অপটিমাইজ। আমাদের ওয়েবসাইটে অবশ্যই মেটা টাইটেল আছে। তো এখন দেখতে পাচ্ছি মিসিং মেটা টাইটেল, তো আমরা দেখতে পেলাম ওখানে কোনো মিসিং নেই। তাহলে আমরা টিক চিহ্ন দিয়ে 0 পেজেস হ্যাভ মিসিং মেটা টাইটেল, কোনো পেজ মিসিং নাই, ডুপ্লিকেটও নেই। ওকে, টিক চিহ্ন দিয়ে আমরা এভাবে রেখে দিলাম। এরপর আসছে হলো মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন আছে কি না। তো আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়ে দিছি মেটা ডেসক্রিপশন কাকে বলা হয় এবং আছে কি না। তো এখন আমরা এখান থেকে মেটা ডেসক্রিপশন এর পরে দেখতে হবে মিসিং মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন ইত্যাদি। তাহলে আমরা স্ক্রিমিং ফরকে চলে যাই। এখান থেকে আমরা চলে যাব হলো, তো মেটা ডেসক্রিপশনে চলে যাব। দেখুন এখান থেকে আমরা চেক করব কোনো মিসিং আছে কিনা। তো আমরা দেখতে পেলাম মিসিং নেই 0, কিন্তু ডুপ্লিকেট আছে হলো 41টা। তো আমরা আমাদের এক্সেল শিটে চলে যাই। এখান থেকে বলছে মেটা ডেসক্রিপশন তো অবশ্যই আছে, ইউর ওয়েবসাইট মেটা ডেসক্রিপশন নিড টু অপটিমাইজ। এরপরে মিসিং মেটা ডেসক্রিপশন, তো মিসিং নেই। মিসিং নেই, তাহলে আমরা আমাদের এখানে টিক চিহ্নকে কপি করে এখানে বসিয়ে দেব। এরপর লিখবো হলো 0 পেজেস হ্যাভ মিসিং মেটা ডেসক্রিপশন, তো 6 এর জায়গায় আমরা 0টা বসিয়ে দেব। ওকে, দিয়ে দিলাম। এরপরে হলো ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, তাহলে আমরা কি ওখানে দেখতে পেয়েছিলাম ডুপ্লিকেট আছে কিনা। তো আমরা দেখতে পেলাম ডুপ্লিকেট আছে 41টা। ওকে, আমরা এখানে বসিয়ে দিচ্ছি ডুপ্লিকেট মিসিং মেটা, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। তো যেহেতু এখানে আছে এই জন্য এখানে ক্রস চিহ্ন হবে, আর উপরে বসবে হলো টিক চিহ্ন।
এটা শুধুমাত্র একটা বোঝার জন্য যে কোনো মিসিং বা ইত্যাদি ভুল থাকলে সেটাকে আমরা ক্রস চিহ্ন দেই, আর কোনো সমস্যা না থাকলে টিক চিহ্ন দেই। এটা কোনো ফ্যাক্ট বা বিষয় না, তো বোঝার জন্য শুধু দিয়ে দিলাম। এখানে আছে 14টা আছে, আমাদের ছিল 41টা, তো আমরা এখানে 41টা লিখে দিচ্ছি। ওকে, এরপরে মাল্টিপল হেডিং ওয়ান। ওকে সরি, এখানে না, এখানে ভুল হয়েছে। আমরা বসাবো হলো ডুপ্লিকেট মিন ডেসক্রিপশন, এখানে 0 আছে, এখানে বসিয়ে দেব 41টা। ওকে বসিয়ে দিলাম। এরপরে হেডিং সাব হেডিং আছে কিনা, তো আমরা এখান থেকে চেক করব যে আমাদের ওয়েবসাইটে হেডিং সাব হেডিং আছে কিনা। তো হেডিং ওয়ানে গেলে দেখতে পাবো এই যে এই পেজগুলো হেডিং ওয়ান হিসেবে আছে, সাব হেডিং ও হেডিং টু মানে সাব হেডিং, তো এগুলো আছে, ইত্যাদি আছে। তো এখন আমরা হেডিং ওয়ানে কোনো মিসিং আছে কিনা বা ডুপ্লিকেট আছে কিনা এখানে চেক করব। তো দেখতে পেলাম যে মিসিং আছে 14টি, ডুপ্লিকেট 0। ওকে, আমাদের এক্সেল শিটে গিয়ে বসিয়ে দিব যে মিসিং মেটা টাইটেল 14টি। তাহলে এখানে যেহেতু 14টি আছে এই জন্য আমরা ক্রস চিহ্নটা এখানে দিয়ে দিই। ওকে দিয়ে দিলাম। এরপরে ডুপ্লিকেট আছে কিনা, তো আমরা দেখতে পেলাম ডুপ্লিকেট নেই। ওকে, তাহলে আমরা আমাদের এক্সেল শিটে ডুপ্লিকেটের জায়গায় এখানে আমরা টিক চিহ্নটা দিয়ে দিই। এবং এখানে আমরা লিখে দিই 0 পেজেস ডুপ্লিকেট। ওকে, এরপরে হেডিং সাব হেডিং, হেডিং 1 নিড টু অপটিমাইজ। ওকে, হেডিং সাব হেডিং আছে কিনা, তো আমরা দেখতে পেলাম যে হেডিং সাব হেডিং তো আছেই, হেডিং ওয়ানে মিসিং 14টা, ডুপ্লিকেট 0টা। হেডিং ওয়ানে মিসিং ছিল 14টা। ওকে, 14টা আমরা বসিয়ে দিচ্ছি। এরপরে মাল্টিপল হেডিং বা একাধিক হেডিং আছে কিনা একই ধরনের, সেটা আমরা চেক করব। মাল্টিপল হেডিং এখানে আসছে 0টা। ওকে, আমরা 0 বসিয়ে দিচ্ছি। অনেক ক্লায়েন্ট আপনাকে যাবে যে এরকম হেডিং বা মিসিং বা ডুপ্লিকেট আছে কিনা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল আছে, অনেক জায়গায় ডুপ্লিকেট থাকতে পারে, তো আমরা ওখান থেকে চেক করে নিব। যেটাই থাক ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটের জায়গায় বসিয়ে দিব, আর মাল্টিপল থাকলে মাল্টিপলের জায়গায় বসিয়ে দিব। তো ওকে, আমরা এখানে ক্রুজের এখানে টিক চিহ্ন বসিয়ে দিচ্ছি। কে বসিয়ে দিলাম। এরপর আসছে হলো ইউআরএল ডেলিমিটার চেক, অর্থাৎ ডেলিমিটার ইস্যু আছে কিনা, অর্থাৎ আমার ইউআরএলে স্ল্যাশ এবং হাইপেন ব্যতীত অন্য কোনো কিছু ইউজ হয়েছে কিনা। যদি এটা থাকে তাহলে বুঝতে হবে যে ডেলিমিটার ইস্যু আছে, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে নাই, তাহলে ওয়েল ডান দিয়ে দেবো। ওকে, এটা চেক করার পদ্ধতি হলো ওই পূর্বের ন্যায় আমরা যেখানে এইচ রেফ ল্যাং চেক করেছিলাম ওইভাবেই আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে হবে। এরপর আসতে হবে কন্ট্রোল ইউ, দিয়ে দিলাম কন্ট্রোল ইউ। ওকে, এই যে আমাদের এখানে সবগুলো চলে আসছে ইউআরএল। এখন আমাদের এখানে এটা একটু একটু টাফ, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে অন্য কোনো বিষয় আছে কি না। তো স্ল্যাশ এবং হাইপেন ব্যতীত ইত্যাদি কোনো বিষয় আছে কি না আমরা দেখতে পেলাম যে
যেহেতু আমি এই সাইটটা আগে অডিট করেছিলাম, এই জন্য আর সময় নষ্ট করছি না, বসিয়ে দিচ্ছি যে এখানে কোনো ডিলিমিটার ইস্যু নেই। ওকে, এখানে ওয়েল ডান দিয়ে দিলাম। এবং আরেকটা বিষয় হলো ইউআরএল ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডলি কিনা, অর্থাৎ ইউআরএল কি ফ্রেন্ডলি কিনা, ছোট কিনা, অর্থাৎ যদি কোনো ওয়েবসাইটের ইউআরএলগুলো অনেক বড় বড় আসে তাহলে সেই ইউআরএলগুলো ফ্রেন্ডলি থাকে না। তো আমরা দেখতে পেলাম যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলগুলো অবশ্যই ফ্রেন্ডলি, তেমন বড় কোনো ইউআরএল নাই, 4-5 লাইন মিলে ওরকম নাই। ওকে, তাহলে এটা আমরা বসিয়ে দিই ইউআরএল ফ্রেন্ডলি। এরপর আসছে হলো চেক ফর পেড কামস, টপ লেভেল নেভিগেশন অ্যানালাইটিস, ফুটার অ্যানালাইটিস। ব্রেড কামসটা হলো, এটা সাধারণত যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে প্রয়োজন হয়, অর্থাৎ আমি এখন কোন পেজে আছি, সব পেজে আছি না কোন পেজে আছি, ফ্যাশন পেজে আছি ইত্যাদি বোঝার জন্য। তো আমাদের সাইটটা যেহেতু এখানে ই কমার্স সাইট না, এটা সার্ভিস সাইট, এই জন্য এটার তেমন এটাতে ইয়ে থাকবে না, তো এরকম ইয়েগুলো থাকবে না, ব্রেড কামস থাকবে না, এই জন্য এখানে আমরা বসিয়ে দেব। যদি আমাদের ই কমার্স সাইট হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে, চেক করতে হবে আছে কি না। যেহেতু আমাদের সাইটটাই ই কমার্স না, সার্ভিস সাইট, এই জন্য এখানে আর বসানোর প্রয়োজন মনে করছি না। টপ লেভেল নেভিগেশন, এটা হলো গিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের ওয়েবসাইটের শুরুতে একটা লোগো আছে কিনা, এরপর আমাদের পেজগুলো ঠিক আছে কিনা, একটা সার্চ বক্স আছে কিনা, এরপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো করা আছে কিনা ইত্যাদি। তো আমরা দেখতে পেলাম আমাদের সাইটে সবগুলো ঠিক আছে, তো এই জন্য আমরা আমাদের এখানে বসিয়ে দেব টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস। ওকে, তাহলে এটা আমরা একটি চিহ্ন কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, লিখে দিব ওয়েল ডান ইউর ওয়েবসাইট। এটা কপি করে একটু কাস্টমাইজ করে দিই, ওয়েল ডান ইউর ওয়েবসাইট ডাজ নট, এখান থেকে আমরা কাস্টমাইজ করব। ইউর ওয়েবসাইট হ্যাভ টপ লেভেল নেভিগেশন, টিএনটি যেটাই বলি, এটা কপি করে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এভাবে বসবে না, তো আমরা সংক্ষেপে শুধু টিএনটিটা লিখে দিই বোঝার স্বার্থে যা আছে। ওকে, দিয়ে দিলাম। ফুটার অ্যানালাইসিস, ফুটারে যে বিষয়গুলো থাকে সেগুলো এটা আছে কিনা, তো আমরা চলে যাই আমাদের সাইটের ফুটারে। ওকে, আমরা দেখতে পেলাম আমাদের ফুটারে লোগো আছে, অ্যাড্রেস আছে, এরপরে কি কি সার্ভিস আছে ইত্যাদি, এরপরে হলো অল রাইট রিজার্ভস ইত্যাদি, কার স্বত্বাধিকারী ইত্যাদি সব কিছু আছে এখানে। সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ঠিক আছে। ওকে ডান, আমরা তাহলে লিখে দিচ্ছি আমাদের এখানে ওয়েল ডান, এটা কপি করে এখানে বসিয়ে দিই। শুধু এখানে লিখে দেব ফুটার অ্যানালাইসিস। ফুটার, ওকে ডান, শুধু বোঝার জন্য ফুটার আছে, সমস্যা নেই। এরপর হলো ব্রোকেন লিঙ্কস এবং ব্রোকেন ইমেজ, এটা চেক করার জন্য আমাদের যাইতে হবে, পূর্বেই বলেছিলাম ওয়েবসাইট অডিটর নামে একটা ওয়েবসাইট আছে, তো এটাকে আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। যেহেতু ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে, এই জন্য আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ওয়েবসাইট অডিটর দিয়ে কীভাবে আমরা আমাদের সাইটের কোনো লিঙ্ক ব্রোকেন আছে কিনা, ইমেজ ব্রোকেন আছে কিনা ইত্যাদি আমরা চেক করা দেখিয়ে দেব, এবং ওয়েবসাইট অডিটের বাকি অংশগুলো দেখিয়ে দেব। ওকে, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।